আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম এমএসআর গ্লোবালে। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। বিষয়টি হলো ইনকাম ট্যাক্স। কিছুদিন আগেই আমি পড়লাম একটা পত্রিকাতে এবং ঘোষণা আসছে দেখলাম, যাদেরই টিন আছে সবারই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। অনেকেই আগে আমরা দেখা গেছে 000 দিয়ে দেখাই দিতাম যে কোনো নাই, বাট আসলে এখন যদি আপনি কোনো রকম কোনো তথ্য গোপন করেন এবং এরকম কোনো কিছু করেন, এমন কিছু করলে 5 বছরের জেল পর্যন্ত হতে পারে। সো সবাই বি কেয়ারফুল। আপনারা আয় ব্যয় সুন্দর মতো আপনারা আশা করি দাখিল করবেন। 3.5 লাখের নিচে যাদের ইনকাম তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। যাদের 65 ইয়ার্সের উপরে তাদের কোনো টেনশন নাই, কোনো ট্যাক্স দিতে হবে না। যারা প্রবাসী, আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন, তারাই তো দেশ চালাচ্ছেন, রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে কোনো রকম কোনো ট্যাক্স দিতে হবে না। আর যাদের দিতে হবে তারা তো বুঝতেই পারছেন কাদের দিতে হবে। তো আশা করি 30 নভেম্বরের আগে আপনারা এই বিষয়গুলো দেখবেন। আর যাদেরই যে কোনো ফেসবুক বা ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন কারণ বেকারণে টিন খুলেছেন, অবশ্যই কোনো কনসালটেন্টের সাথে কনসাল্ট করুন, অথবা আপনারা আয়কর অফিসে যান, আলোচনা করুন বিষয়টি নিয়ে। ফেলায় ফেলবেন না। আপনারা যদি ইনকাম ট্যাক্স ঠিক মতো না দেন তাহলে প্রতিদিন 50 টাকা করে, দেখবেন বছরে 18,000 টাকা আপনাদের পেনাল্টির মতো আসবে। আর আরেকটি যেটা ইম্পর্টেন্ট যেই জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আবার পত্রিকায় পড়লাম এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে এনবিআর জনগণের ব্যক্তিগত অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ গভর্নরের কাছে। তো এটা নিয়ে আলোচনা চলছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ফরেন কান্ট্রিগুলোতে ব্যক্তিগত অ্যাকাউন্টে ওদের এনবিআর অ্যাক্সেস নিচ্ছে, কিন্তু ফরেন কান্ট্রি এবং বিদেশ আর বাংলাদেশ কিন্তু এক না। উন্নত দেশগুলো আমাদের থেকে 100 বছর এখনও অনেক আগে গেছে। তারা যে সিকিউরিটি পাচ্ছে, তারা যে সুবিধা পাচ্ছে ট্যাক্সের বিপরীতে, বাংলাদেশের আমরা জনগণ সেটা কি পাচ্ছি? বিদেশে তো অনেক কিছু আছে।